বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগে বিক্ষোভ। ভগবানগলায় সিপিআইএমের কড়া হুঁশিয়ারি। বৈধ ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের ভগবানগলা। সোমবার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ কর্মসূচি পালন করল সিপিআইএমের ১ নম্বর সরকার তথা ১ নম্বর এরিয়া কমিটি, নির্বাচন কমিশন, রাজ্য সরকার তথা শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিজেপি RSS এর বিরুদ্ধে সরব হয়ে আন্দোলনে সামিল হন দলীয় কর্মী সমর্থকরা। এদিন ভগবানগলা বিডিও অফিস, থানা চত্বর ও সংলগ্ন বাজার এলাকা জুড়ে বিক্ষোভ মিছিল সংগঠিত হয়। পরে বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসেন আন্দোলনকারীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে হিয়ারিংয়ের নামে সাধারণ মানুষকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড় করিয়ে হয়রানি করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল যে কোনো বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ যাবে না, কিন্তু বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না বলেই দাবি তাদের। সিপিআইএমের নেতৃত্বের অভিযোগ, মুর্শিদাবাদ জেলায় প্রায় 11 লক্ষেরও বেশি ভোটারের নামের পাশে আন্ডার অ্যাডজুডিকেশনে স্ট্যাম্প দেওয়া হয়েছে। কেন এই চিহ্ন দেওয়া হয়েছে এবং এর প্রকৃত অর্থ কী তা নিয়ে প্রশাসনের কাছে স্পষ্ট ব্যাখ্যা দাবি করেন আন্দোলনকারীরা। তবে প্রশ্ন, যদি নাম বাদ দেওয়ার পরিকল্পনায় না থাকে তবে দীর্ঘদিন ধরে শুনানির নামে বিপুল সরকারি অর্থ ব্যয়ের প্রয়োজন কি ছিল এবং কেন সাধারণ মানুষকে আশ্বাস দেওয়া হয়েছিল? দলীয় নেতৃত্বের বক্তব্য, আন্ডার অ্যাডজুডিকেশন দেখিয়ে পরিকল্পিতভাবে ভোটাধিকার খর্ব করার চেষ্টা করা হচ্ছে কিনা তা নিয়েও সন্দেহ তৈরি হচ্ছে সাধারণ মানুষের মধ্যে। কোনো বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হলে তা মেনে নেওয়া হবে না বলেও কড়া হুঁশিয়ারি দেওয়া হয়। প্রয়োজনে বৃহত্তর গণ আন্দোলনের পথে নামার কথাও জানায় সিপিএম নেতৃত্ব। প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের ব্লক ও জেলা স্তরের নেতৃবৃন্দ। তাদের দাবি, ভোটাধিকার গণতন্ত্রের অন্যতম মৌলিক ভিত্তি এবং তা নিয়ে কোনো ধরনের অনিয়ম বা ছিনিমিনি খেলা বরদাস্ত করা হবে না। বিক্ষোভ মিছিলে ভোটাধিকার কেড়ে নিলে রাজপথে জবাব মিলবে স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা ভগবানগলা এলাকা। আজকে মূলত আমাদের দাবি আপনারা জানেন যে দীর্ঘদিন থেকে টালবাহানা চলছে ভোটার লিস্ট নিয়ে। গোটা পশ্চিমবাংলা, ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলার মানুষের যে ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র বিজেপি, RSS এবং তৃণমূলের নেক্সাস নির্বাচন কমিশনকে সঙ্গে নিয়ে চলছে, এরই প্রতিবাদে আমাদের বিক্ষোভ অবস্থান ছিল। আমাদের নির্দিষ্ট দাবি যে মুর্শিদাবাদ জেলাতে 97% মানুষের ভোটার লিস্ট ম্যাপিং হয়ে গিয়েছিল 2002 এর সাথে। সেই ম্যাপিং ভোটারদের আবার সন্দেহের তালিকায় রেখে প্রায় 11 লক্ষ মানুষের ভোটের মানুষকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে। আমরা বলছি 2002 সালে সমস্ত যাদের ভোটার লিস্টে ছিল প্রত্যেকটা মানুষকে অবিলম্বে স্বচ্ছ ভোটার তালিকায় তাদের নাম প্রকাশ করতে হবে, তাদের সন্দেহের তালিকা থেকে বাদ দিতে হবে। শুধু মুর্শিদাবাদ জেলা নয়, ভগবানগোলায় 1,16,000 এই ভগবানগোলা ব্লক এলাকায় প্রায় 39.54% মানুষকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে। তার মধ্যে যাদের 2002 সালের সঙ্গে ম্যাপ করা গেছে বা নাম আছে, প্রত্যেককে তাদের ভোটার হিসাবে, বৈধ ভোটার হিসাবে গ্রহণ করতে হবে। 1 নম্বর দাবি। 2 নম্বর দাবি আমাদের, সেটা হচ্ছে যাদের সন্দেহের তালিকায় রাখা হবে তারপরে প্রত্যেককে কারণ দর্শিয়ে কারণ সহ নোটিশ পাঠাতে হবে এবং তার তালিকা প্রকাশ করতে হবে অফিসে। কারণ মানুষ জানতে চায় যাদেরকে এখানে ডাকা হয়েছিল হিয়ারিং করার জন্য, তাদের আবার ঘুরিয়ে নাম এসেছে। যাদের ওই তো বলছি 1 মাস ধরে হিয়ারিং হলো, হিয়ারিং এর নামে প্রহসন করা হলো, কোটি কোটি টাকার এই রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্মঘট বল, মানুষের কাজের অধিকার নিয়ে আন্দোলন করবে বলে ম্যান্ডেট নষ্ট হয়, কাজের দিন নষ্ট হয়। 1.5 মাস ধরে সাধারণ মানুষের কাজের দিন নষ্ট করেছে গোটা পশ্চিমবাংলার মানুষের, ভগবানগোলার মানুষের। তাহলে হিয়ারিং কেন করা হয়েছিল? হিয়ারিং এর নামে প্রহসন নির্বাচন কমিশন করেছে, প্রশাসন করেছে। এটা RSS, বিজেপি, তৃণমূল সবাই জেনে শুনে করেছে। আমরা বলছি এর বিরুদ্ধে তো আমাদের লড়াই। সেই তালিকা প্রকাশ করো, যোগ্যদের নাম প্রকাশ করো। তুমি লক্ষ লক্ষ ভোটারকে তালিকার বাইরে রাখবে, এটা হতে পারে না। যতক্ষণ পর্যন্ত এটা না হবে আমাদের আন্দোলন থামবে না। আমরা এই লড়াই শেষ দেখে ছাড়বো। এবং একটা যদি অযোগ্য ভোটারের নাম ভোটার লিস্টে থাকে, আমরা খুঁটিনাটি চেক করছি, আর হাজার হাজার যোগ্য ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বেরিয়ে যাবে। এটা মেনে নেওয়া যাবে না। কিসের বিনিময়ে হবে সেটাও দেখে নেওয়া হবে। আগামী দিনে আধিকারিকদের আমরা জানিয়ে দিলাম। পরিষ্কার কথা আমাদের। আমার নাম মোহাম্মদ আনোয়ার সাদাত, সিপিআইএম মুর্শিদাবাদ জেলা কমিটির। মানে একদম কমিশনার একদম ভুল সিদ্ধান্ত নিয়েছেন। মানে বৈধ ভোটার
মানে বৈধ ভোটার হওয়া সত্ত্বেও তৃণমূল আর বিজেপি সেটিংয়ে এটা করা হচ্ছে। আমি এটা মানে জোর কদমে বলতে পারি, মানে এখানকার ধরেন বিধায়ক এমএলএ ওরা হিয়ারিংয়ে নাম এসেছিল, তবেও কি ও হচ্ছে কাটমানির মানে দিতে পারছে করতে পারছে বলে ওর হিয়ারিংটা ওটা বৈধ ভোটার হয়ে গেল। আর আমরা কি মানে জর্জের অধীনে থেকে গেলাম কি এটা আপনারও আছে এখনো? এটা আমার, হ্যাঁ এটা আমারও আছে। আমি সুপ্রিম কোর্ট অবধি করেছি, মানে এই বৈধ ভোটার যাতে একটা অবৈধ না হয় তার জন্য আমি লড়াই করেছি। তবুও আমার এই মানে জর্জাধীনে এই আমার ভোট আবার মানে ফিরে এসছে। এটা হেয়ারিংয়ের নামে কি হচ্ছে, মানে আমার নাম সহ লক্ষ লক্ষ মানুষের এই মানে জর্জাধীনে। এর জন্য আমি এর লড়াই আছে, আগামী দিনেও থাকবো। আমার নাম মুস্তারি বল।